ধরতে হবে কিন্তু বছরটি দিলে বলে 25। সামনে মাসে দিয়ে বলেছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলো তোমাদের আমি আমাদের পাড়াতে রেশন দেয় ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে তো আমি সব কিছু শেয়ার করি, বলো, আমাদের চাষবাস, ঘরে কাজকর্ম, যেখানে যাই না কেন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই শেয়ার করব। আমাদের পাড়ায় এখানে স্কুল আছে যেখানে আমার ছেলে মেয়েরা পড়তো আর কি ছোটোবেলায়। তো প্রাইমারি স্কুল বলতে পারো, সেই স্কুলের সামনেই আমাদের রেশন দেয়, এখন পাড়ায় পাড়ায় দেয়। তো বলতে পারো আগে রেশন ডিলাররা ওই দোকানেই দিত যেখানে রেশন দেয় আর কি। তো এখন নতুন করে নিয়ম, মানে পাড়ায় পাড়ায় দেয়া আর কি। তো যাই হোক, খুব সুবিধা হয়েছে মানুষের, এরকম সুবিধা হলে বেশ ভালোই হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোথায় আমাদের রেশনটা দিচ্ছে। আর তোমার দাদাভাই আর আমার ছেলে দুজনেই যাবে রেশন দোকানে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো ওই দেখো, ওই জায়গাটা আমাদের মাঝে সাঝে এই রেশন দেয়, মানে সপ্তাহে মাসে একবার বলতে পারো। এইখানে অনেক জায়গা আছে, স্কুলটা আছে, স্কুলের পেছনেও দেয়। তো ওই দেখো দেখতে পাচ্ছ। আর এখানে বসার দেখো, এখানটায় সবাই বসে। আর এইখানটা আমাদের হরিনাম হয়, হ্যাঁ, যাত্রা ফাংশান হয়। এই জায়গাটা আর একটা ফাঁকা জায়গা আছে সেইখানটা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ অনেক দিনকার পুরোনো বকুল গাছ। তো এই যে এখানে বসার জায়গাগুলো যেগুলো করেছে না, ওইখানে বকুল গাছের যে ফুলগুলো ঝরে 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 পড়ে দেখো, একদম দেখো। আর এই জায়গাটা বেশ পরিষ্কার থাকে। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ একটা তুলসী মন্দির, হরিনাম হয় আমাদের যখন এখানে ফাংশান। এই যে পুরো দেখতে পাচ্ছ জায়গাটা, ওই জায়গাটা ফাঁকা জায়গাটা আমাদের মানে হরিনাম হয়, ফাংশান, যাত্রা এসব হয় বছরে একবার। আর এটা দেখতে পাচ্ছ প্রাইমারি স্কুল, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আর স্কুলটা দেখো এখন বন্ধ আছে গরমের ছুটিতে। তো যাই হোক, তোমার দাদাভাই দেখো ওই যে রেশন নিচে, রেশনে খুব একটা ভিড় নেই। আর এই দেখো তোমার দাদাভাই রেশন নিয়ে বাড়ি চলে এসেছে। দেখো 2 ব্যাগ, মানে একটাই আছে 25 কেজি, একটাই আছে 12 কেজি। তো দুরকম চাল দুটোই দেখতে পাচ্ছ, মানে যে বস্তায় যেরকম থাকে আর কি। তো ওই যে চালগুলো দেখো তোমার দাদাভাই ঢেলে দিচ্ছে। কিন্তু বছরটি দিলে বলে 25। সামনে মাসে দিয়ে বলেছে। তো তোমার দাদাভাই বলে ব্যাগ খুব ভারী চালের, তো দাও আমি ঢেলে দিই। আর এদিকে আমি ছাদে উঠে পড়েছি জামা কাপড় তুলতে। আর দেখো প্রতিদিনই আমার জামা কাপড় যেন মানে কাচা আর শেষ হয় না। আর এদিকে যখন জামা কাপড় তুলে একদম নিচে নেমে পড়বো, তোমার দাদাভাইকে খেতে দেবো। তো আজকে হয়েছে মুড়ি, আর এ দেখো আলু পেঁয়াজ ভেজেছি, আর শসা আছে, আর দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে। তো আজকে মুড়ি খাওয়া হবে সকালবেলায়। আর ছেলে বললো ভাত খাবো, তো ছেলের ভাত, তোমার দাদাভাই আর আমি মুড়ি খেয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাই বললো আমি মাঠে চলে যাবো, আমায় দিয়ে দাও। তো তোমার দাদাভাই খেয়ে চলে গেছে। আর এই দেখো আমি খেয়ে নিচ্ছি। আর ছেলে খেলতে যায় বলে ছেলের যে বন্ধু সে বাইরে দাঁড়িয়ে আছে। আসলে না বুঝতে পারিনি, জানো তো, আমরা তো নিজের মনে খাচ্ছি, গল্প করছি। আর আজকে জানো তো ঘরে বসিনি, আজকে হচ্ছে আমাদের সিঁড়িতে, মানে সিঁড়ির এখানে একটা টেবিল ফ্যান আছে, সেখানেই বসেছি। কারণ কি বলো তো, টেবিল ফ্যানে হাওয়াটা খুব ঠান্ডা। আর এই 2 দিন যা অতিরিক্ত গরম পড়েছে সত্যি। আর এই দেখো আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আর ওইদিকে মনে হচ্ছে যেন কেউ ডাকছে। তারপর তোমার দাদাভাই যাওয়ার সময় বললো দেখো ছেলের বন্ধু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। তা আমি তো অবাক হয়ে গেলাম, সেই কখন থেকে আমরা নিজেদের মধ্যে গল্প করছি, এতক্ষণ ধরে যে দাঁড়িয়ে থাকবে বুঝতে পারিনি। আর বাইরেটা এত পরিমাণে রোদ্দুর, মানে কি বলবো। আর ছেলে দেখো যাই বলেছে যে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। তো ছেলে খাওয়ার ধুম দেখলে তোমাদের কি বলবো, মুখে মানে যতটা ধরার দরকার তার থেকে বেশি মুখে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে যাতে খেলতে যেতে পারে। তো দেখো মুখটা দেখো একবার। আর এইদিকে দেখো শাশুড়ি মা এদিকে কাপড় শুকোতে দিচ্ছে, আর ওইদিকে বান্ধবী দেখতো, বান্ধবী নয় বন্ধু আর কি, সরি। আর এই যে ছেলে দেখো খেলতে চলে গেল, বললো মা আমি দেরি হবে আসতে। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর, জানো তো, এত রোদ মানে কি বলবো। তো যাই হোক আমি বললাম গাছের তলায় যেখানে ছাওয়া আছে সেখানেই খেলা করবে। আর এইদিকে দেখো মেয়েও বাড়ি চলে এসেছে। আর মেয়ে প্রচুর ক্লান্ত, মানে অনেক দূরে পড়তে যায়, আর এখান থেকে টেবিল ফ্যানের সামনে পুরো মুখটাকে নিয়ে চলে এসেছে, মানে হাওয়া লাগবে আর কি।
তো মেয়ে বলছে আর মা 3 দিন অপেক্ষা, তারপর আমাদের স্কুল খুলে যাবে, গরমের ছুটি অনেক খেয়েছি, এরপরে স্কুল যাব। আর ছেলে দেখো একটা নতুন ধরনের টেকনিক, মানে কি বলবো জানি না, মাঝে মাঝে ও অদ্ভুত রকম মানে করে, মানে আমিও বুঝতে পারি না যে কী করে আর কি। তো চোখগুলো দেখো, দেখো খালি একবার। তো যাই হোক, এরকম তো হাসি আর কি ঠাট্টা আমাদের মধ্যে লেগেই থাকে, ছেলে মেয়ে সবাই বন্ধু বলতে পারো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। টাটা।